সুপ্রভাত বন্ধুরা। আজ 4 জুন। আমরা এখন ডাল লেকের পাড়ে আছি। সকালবেলা ভোরবেলা এসে গেছি ডাল লেকে। খুব সুন্দর পরিবেশ। এখন ভোর 5টা বাজে। আমরা আজকে এখান থেকে কার্গিলের জন্য রওনা হব। এবার সকাল সকালেই রওনা হব, কারণ খুব ক্রাউড হয়। সোনমার্গের যেসব গাড়িগুলো যায় খুব ভিড় হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি আমরা এখান থেকে রওনা হব। এখন সেরকমভাবে গরম জামা কাপড় পরিনি, তো এখন এখানে চেঞ্জ করে নিচ্ছি, গরম জামা কাপড় পরে নিচ্ছি। এখানে টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার। কি দারুণ লাগছে, এই দেখুন। ভোর 5টার ডাল লেক। জাস্ট ডাল লেকের পাশেই গাড়ি থামিয়ে আমরা এখানে চেঞ্জ করে নিচ্ছি। আর যদি কোনো খাবারের দোকান খুলে যায় তো সেখানে খাবার দাবার খেয়ে তারপরে এগাবো। আমরা এবার ডাল লেক থেকে বেরিয়ে যাচ্ছি। সকাল এখন মোটামুটি কটা বাজে? 5টা 38। তো এখন এই যে আমরা ফটো সেশন করলাম। কেমন লাগছে বলো ডাল লেক? এই যে ডাল লেকের ভিউ। ও সকালবেলাটা দারুণ। প্রচুর লোক মর্নিং ওয়াক করে। আমার গাড়িটা ঠিক এই জায়গাটা পার্ক করেছি। এটা পার্কিং না, এটা রেস্টুরেন্ট ফুড স্টেশন টাইপের। ওখানটা পার্ক করেছি, কোনো দোকান খোলেনি, ওই জন্য এখন পার্ক করে রেখেছি। এখন বেরিয়ে যাবো ওখান থেকে। চলুন, রাস্তায় দেখা হবে। এখন সোনমার্গের দিকে গিয়ে আস্তে আস্তে বেরাবো, জজিলা পাস হয়ে কার্গিল। আমরা এবার সোনমার্গের দিকে যাচ্ছি। ডাল লেকের পাশ দিয়ে রাস্তা, এটা দিয়েই কার্গিল যা সবই চলে যাচ্ছে এই রোড দিয়ে। এখন 5টা 48 বাজে। বাইরে ভালোই ঠান্ডা আছে। এখানেই আমরা ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাচ্ছি। কি সুন্দর ডাল লেকের পাশটা, মর্নিং ওয়াক করছে। কত বড় এলাকা! হ্যাঁ, শেষ হচ্ছে না। কখন থেকে চলছি, শেষ আর হচ্ছে না। ডাল লেকটা সাজানো গুছানো দারুণ দারুণ। এখানে এত বড় লেক। বাহ, এখানে সব তো ব্রিটিশ কায়দায় বাড়ি। এই বাড়ি ঘরগুলো পুরো একদম ব্রিটিশদের মতো। প্রত্যেকটা বাড়ি ব্রিটিশদের কায়দায় তৈরি। বাবা, এখানে ভর্তি দেখো কলোনি গুলো, কি গায়ে 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 বাড়ি। না, কি করে বুঝলো? না, এখন হয়তো তাদের আগে ওরাই করে গেছিল, ওরা থাকতো। এটা দেখ, এটা দেখ, কলেজের নার্স অফ নার্স। নার্সিং কলোনিটা কি সুন্দর। এই দেখো, এদিকে দেখো গাড়িঘরগুলো। একটা ছবি তুলি, একটু দাঁড়িয়ে ছবি তুলি। একটু এগাবো। লে 419 কিলোমিটার। একটু এগাই নাকি বাইটার? না, দাদা এখান থেকে একটু ছবি তুলি। একটু এগাও। এই যে এখানে সব বাড়িঘরগুলো একদম ব্রিটিশ কলোনির মতো, ব্রিটিশ কায়দায় তৈরি। Continue on Hazratbal Road for 3 kilometers. তার মানে ওরা থাকতো, ওদের থেকেই সব শিখেছে। এই যে সামনের বাড়িগুলো সব ব্রিটিশ কায়দায়। লোকদের কি আমরা সবার থেকে একটু অন্যরকম থাকবো। এই যে স্টাইল গুলো, এইগুলো সত্যি তো অন্যরকম। আমাদের ওখানে এরকম তো পরপর পরপর সব বাড়ি কইরা একজন শখ করে করে, সেটা আলাদা। কিন্তু পরপর এত বাড়ি তো ওখানে কোথাও নেই। আর এরকম সুন্দর, কি সুন্দর। আমি সোনমার্গ যেতে একটা ভালো ভিউ পয়েন্টে দাঁড়ালাম। পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছে। মোস্ট প্রবাবলি এটা চেনাব রিভারও হতে পারে। এই যে ভীষণ স্রোতে বইছে, কি আওয়াজ। আর এখানে নতুন একটা ব্রিজ হয়েছে, আর আগে পুরনো একটা ব্রিজ ছিল।
আমরা ওপাশ দিয়ে আসলাম, ঠিক ওই পার থেকে আসলাম এই ব্রিজ দিয়ে, এখান দিয়ে এসে এইখান তাতেই গাড়িটা এখানে রেখেছি এপারটা এসে। জায়গাটা হেভি না, দারুণ ভাই, পেছনে পাহাড়টা। এত ভালো লাগছে, আমার ঝর্ণাটা বেশি ভালো লেগেছে। ঝর্ণা কোথায়? এই ঝর্ণা আছে যেটা। এটাই চেনাব রিভার, মারাত্মক স্রোত। এই দেখো কি স্রোতে জল যাচ্ছে। নজির হয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট রয়েছে, পেছন দিকে ব্রিজ টপকে ওই পাশে গেলেও আছে, আবার এই দিকেও রয়েছে, এই যে পেছনে ওখানটা রেস্টুরেন্ট রয়েছে, সব রকম খাবারই পাওয়া যায়। মোমো খালি দেখলাম পাওয়া যাচ্ছে না এখানে, কাশ্মীরে কোনো মোমো খুব একটা চল নেই, তো এখানে মোমো নেই, বাকি সবই মোটামুটি আছে, একটু দাম বেশি এখানে। জায়গাটা খুব সুন্দর, সোনমার্গ যেতেই পড়ে এটা, এই যে এই রাস্তাটাই সোনমার্গ, এই যে ব্রিজ থেকে এপাশ থেকে এসে এখান দিয়ে সোনমার্গ যাচ্ছে, তো এইরকম জায়গায়। তো এখন আমরা যাব সোনমার্গ, সোনমার্গ থেকে সোনমার্গ হয়তো ঢোকা হবে না, আমরা বেরিয়ে যাবো জজিলার দিকে। তুই ভাবছিস আসছে না আসবে, তুই বুঝতেই পারবি না কখন চোখটা লেগে যাবে। আমি এখানে তোর সাথে বসে গল্প করছি, আমার চোখ লেগে গেছে, হঠাৎ আমার চোখ লেগে যাচ্ছে, আমার হঠাৎ চমকে উঠেছি, তখন আমি এই তোকে বেড়ার বললাম, পাল যাচ্ছে, ভাই তোর চোখ লাগছে না তো? আমি ওকে তাড়াতাড়ি ভয় বললাম। কি সুন্দর ওয়েদার, একটা ভেড়া না পাটা ভাঙ্গা, বুঝলি, হাঁটতে পারছে না। দারুণ ওয়েদার। আর হাঁটতে পারছে না বলে ওকে কি মারলো লোকটা, ওই যে পুরোটা। আর ইয়ে চারদিকের প্রকৃতি কি সুন্দর, রাস্তা রাস্তা সুন্দর, কি সুন্দর, আর ওয়েদার বৃষ্টি সুন্দর, পড়ছে না। কি দারুণ লাগছে এই জায়গাটা। হ্যাঁ, হ্যাঁ, দিদিবারে তো এখানে এসেছিল, বৃষ্টি পেয়েছিল পুরো এই সময়টা। বৃষ্টিই তো, ওহ, কি দারুণ। ভালো করে দেখতে পাই। প্রকৃতি খুব সুন্দর। হ্যাঁ, তবে তবে কি বলতো, মানুষ এই যে আমরা ঘোরা বা যে কোনো মানুষের ঘোরা খুব হুটোপাটা করে হয়, তো প্রকৃতির আনন্দ নিতে গেলে তোমাকে থেকে কিছুদিন থাকতে হবে জায়গাটায়, তবে তুমি বুঝতে পারবে সেই জায়গাটা, ফিলটা করতে পারবে। সুন্দর কাশ্মীর। এসেই ওই একটুখানি ছুঁয়ে দিয়ে চলে যাওয়া, ওটা ঠিক। সোনমার্গ যাওয়ার পথে এই রাস্তায় অনেক রেস্টুরেন্ট রয়েছে, দারুণ পরিবেশে বসে খাওয়া যায় এখানে। পাশ দিয়ে ইয়ে সিন্ধ নদীটা গেছে, আর কি পরিবেশ, পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে একদম চূড়াগুলোতে। অনেক রেস্টুরেন্ট প্লাস থাকারও দেখছি অনেক হোটেলও রয়েছে এখানে। সেই ভয়ানক রাস্তায় চলে এসেছি, আর উল্টো দিকে মাউন্টেন গুলো পুরো স্নো ক্যাপ হয়ে আছে, পাশ দিয়ে সিন্ধ নদী বয়ে চলেছে নিচ থেকে অনেক। না, আমি তাকিয়ে রয়েছি। এখানে কিছুটা রাস্তা আমরা খারাপ পেলাম সোনমার্গ যাওয়ার পথে, আর এখান থেকে 13-14 কিলোমিটার রয়েছে সোনমার্গ, তো উপর থেকে রাস্তা হচ্ছে, ভালো রাস্তা, এই জন্য এই রাস্তাটা এখন খারাপ। এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 1, শ্রীনগর লে হাইওয়ে।
গ্লেসিয়ার উপর থেকে রয়েছে। কি গ্লেসিয়ার? এই তো সব গ্লেসিয়ার। এই দেখ, দেখ 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 নিকি, এটা গ্লেসিয়ার। বরফ পুরো শুকিয়ে হ্যাঁ বরফ। কত বড় দেখ এটা। এই বরফ গ্লেসিয়ারটা পড়লো আমাদের যাওয়ার পথে, সোনমার্গ যাওয়ার পথে। উপর থেকে ভেসে আছে, মোটা ময়লা হয়ে গেছে। নিচ থেকে সিনরি যাচ্ছে জায়গাটা। উপরে স্নো ক্যাপ মাউন্টেন, মাউন্টেনগুলো স্নো ক্যাপ পুরো পরে। এখানে আরো গ্লেসিয়ার, উপর থেকে ঝর্ণার জল পড়ছিল, পড়তে পড়তে জমে গেছে। কি চওড়া, মোটা, কালো, ধুলো ময়লা পড়ে রয়েছে পুরো। দারুণ দারুণ লাগছে। দারুণ। ঠান্ডাটা তাহলে খাবো বাইরে। না খুব একটা লাগছে না, লাগছে না? না না। যত যত উপরে কি করছিস? বসে একটু দাঁড়াই। বাচ্চা বাচ্চা না? সোনমার্গে আমরা ঢুকছি। সোনমার্গ, ওয়েলকাম টু সোনমার্গ পার করলাম। ও এখান থেকেও নিয়ে যাচ্ছে তো, লে কার্গিল সব তো। তাহলে এখান থেকে বেরিয়ে যাও। দারুণ স্নো ক্যাপ মাউন্টেন, নিচে পাইন বন। ওফ কি লাগছে চতুর্দিকটা। সোনামার্গ। কত ঘোড়া হ্যাঁ কত হর্স ঘোড়া। মোড়া মোড়া রে। মানে বাড়তি শরীরটা বাড়িনি। ঘোড়া এত ছোট হয় না। ग्लेशियर के लिए घोड़ा घोड़े का रेट कितना है? घोड़े का रेट 1650। क्या क्या करेंगे? ग्लेशियर लेके जाएगा नहीं बर्फ नहीं, पे घुमा- छोटा यहाँ से थोड़ा यहाँ पे घुमाना है। রাস্তা में ঘুমা यहाँ पे नहीं घुमा। ওই গ্লেসিয়ার ব্যাংক নিয়ে যাও, যে দিদি বলে না ঠকের, কোনো গ্লেসিয়ার নেই। কত 16। কিছু হোটেল, হোমস্টে, হোটেলও আছে থাকার। মনে হচ্ছে যে এগুলো সব জেকেটিডিসি, জম্মু কাশ্মীর ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের। চার বিজয় দুটো নিমকি। এত তাপ বাপরে। আর ঘোড়া ঘোড়া কত চাচ্ছে জানিস? নিমকি ভাবছিল চাপতে। ভেড়ার পাল যাচ্ছে রাস্তায়, আমাদের অবরোধ করে দিয়েছে, স্ট্রাইক ডেকেছে ওরা। টুরিস্ট সব গাড়ি আটকে গেছে ওদের জন্য।
আর এই পাশে সিন রিভারটা যাচ্ছে। এই যে আমরা জজিলা পাসের দিকে যাচ্ছি, অ্যাকচুয়ালি লা মানেই পাস, তাই জজিলা দিয়ে যাচ্ছি, জজিলার দিকে। পুরো আর্মির কনভয়ের মাঝখানে পড়ে গেছি, এক গাদা আর্মির কনভয়, আর চতুর্দিকে স্নো ক্যাপ মাউন্টেন, দুর্ধর্ষ লাগছে জায়গাটা। উফ, মানে ক্যালেন্ডারে থাকে যে পিকচারগুলো ওই ধরনের, অভূতপূর্ব। অভূতপূর্ব, কোনো ভাষা নেই বলার, কি লাগছে। আর এদিকে ঘাসের পাহাড়, বাদিকে বুগিয়াল যেগুলো বলে। তো খাড়া পাহাড়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি, বড় বড় চট্টান, তার মধ্যে বরফের গ্লেসিয়ার। এই যে বরফ, এগুলো শুকিয়ে মানে নোংরা হয়ে কেমন হয়ে গেছে, এই যেগুলো সব বরফ। এবার আমরা জজিলা ঢুকছি। এই সামনে বিভিন্ন রকম বরফের মধ্যে অ্যাক্টিভিটি হয়, সেই যে করছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর। জানি না আমরা লাদাখের বিভিন্ন চত্বরে যেখানে থাকবো হোটেল পাবো কিনা, প্রচুর ক্রাউড হয়েছে। কিলবিল করছে মানুষ জজিলা পাশে। ওই যে দূরে দেখা যাচ্ছে জজিলার গেট, জজিলা। আর এখানেই শেষ হচ্ছে কাশ্মীর ডিস্ট্রিক্ট, এবার লাদাখ ডিস্ট্রিক্ট এখান থেকে শুরু। আমাদের 9 নম্বর ডিস্ট্রিক্ট লাদাখ। ওখানে এসে গেছি জজিলাতে। পুরো সাদা সাদা, একদম সাদা হয়ে আছে জজিলা। এই যে জজিলা, অল্টিটিউড 11,649 ফিট অ্যাবভ সি লেভেল। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ফার্স্ট পাস জজিলা। এই যে ওফ, কি নাজারা, দারুণ দারুণ। অনেক অপেক্ষার অবসানের পর আমরা শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। ফার্স্ট পাস, জজিলা পাস, 11,649 ফিট এর হাইট। তো মানে এত আনন্দ হচ্ছে, আমরা এত এক্সাইটেড যে বলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এই যে জজিলা পাশে আমাদের এখন চিড়ে খাওয়া দাওয়া চলছে, চিড়ে মাখা। হ্যাঁ, এই যে চিড়ে মাখা, ওই যে জজিলা পাশে চিড়ে মাখা, আর সাথে বরফ, এই যে আইস। আমাকে দে। এখন জজিলা থেকে বেরিয়ে যাচ্ছি, কার্গিলের দিকে যাচ্ছি। এবার এখান থেকে কার্গিল 2 ঘন্টার জার্নি, 80 কিলোমিটার মতো রয়েছে।
তার আগে কার্গিল ওয়ার মেমোরিয়াল পড়বে, তারপর কার্গিল। ডান পাশে পুরো বরফের পাহাড়। এই যে পুরো বরফের চাইগুলো একদম কাছে, 8-10 ফুটের বরফ। সামনে লাদাখে লুক্ষু পাহাড় শুরু, কাশ্মীরের গ্রিনারি ছেড়ে এখন লাদাখের সূক্ষ্মতা। নিচে চলে আসলাম। হুম, কার্গিল কোথায় গেল? কার্গিল নিচেই। কার্গিল ঢুকছে। এখানে কার্গিলের এন্ট্রিতে চেকপোস্টে আমাদের পারমিশন চেক হলো। পারমিশন বলতে শুধু গাড়ির নাম্বার, কজন আছি, ফোন নাম্বার আর গাড়ি কি গাড়ি, সেটা জেনেই পাস করে দিল। যেটা ইয়ে করলাম ওটা ওটা চাইনি, মানে পারমিশন যেটা করিয়ে এনেছিলাম লাদাখের ইনার লাইন পারমিশন, ওটা ওরা চাইনি, আর দেখলো না। তো দুপাশে প্রান্ত আর ফাঁকা প্রান্তরের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আর দূরে স্নো ক্যাপ মাউন্টেন, বিশাল আকার সব মাউন্টেন দাঁড়িয়ে আছে। বিভিন্ন রকমের কালারের পাহাড়, ধূসর, সবুজ, হলদে, কালচে। বড় বড় পাথরগুলো ঝুলে রয়েছে। সেই জায়গাটা না কত শুরু। বরফ কিন্তু পাহাড় নেই দেখো, এটা নিচে নেমে এসছি বলে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন দ্রাসে ঢুকে গেলাম। আমরা যে 12:43, তো এখন কোথাও কিছু খাবো দেখি, যদি আর্মি ক্যান্টিন পাওয়া যায় বা ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়। লাঞ্চটা এখানেই করে নেব। সামনে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, প্রচুর গাছগাছলাও রয়েছে এখানে। কোনটা? এখন বাজে 1:30, আমরা এই দ্রাসে এসছি। এই চতুর্দিকে স্নো ক্যাপ মাউন্টেন, এই যে
ঠান্ডা কিছুই লাগছে না, রোদের তাপটা ভালোই লাগছে। এপাশেও রয়েছে স্নোক্যাপ মাউন্টেন, চতুর্দিকে পাহাড়গুলোই স্নোক্যাপ। তো ঠান্ডা একটু নেই। তো এখান থেকে এখন আমরা কার্গিল যাব, আর তাই জন্য এখানে গ্রাসে এই ছোটো ধাবাটাতে আমরা লাঞ্চ করলাম। 4টে মাটন ভাত নিয়েছিলাম, 150 টাকা করে নিয়েছি, 1 পিস করে বড় সাইজের মাটন আর ভাত। ভালো, খারাপ না, টেস্ট ভালোই নিয়েছি। আর এইখানে আমাদের গাড়িটার অবস্থা হয়েছে পুরো ধুলো মাখা। দেখি কোথাও যদি সুযোগ থাকে তো একটু ধুয়ে নেব। আমরা দ্রাস থেকে এখন বেরিয়ে গেলাম। এটা পৃথিবীর দ্বিতীয় শীতলতম জায়গা। তো এখানে এর থেকেও ঠান্ডা জায়গা আছে, কিন্তু মানুষের সেটেলমেন্ট নেই, জনবসতি নেই। সাইবেরিয়ায় রয়েছে ফারগানাস্ক, ওটা 1 নম্বর, যেখানে জনবসতি আছে, সেটেলমেন্ট রয়েছে, কিন্তু ঠান্ডা জায়গা। দ্রাস হচ্ছে সে সেকেন্ড। আর এর উচ্চতা 10,187 ফিট, দ্রাসের উচ্চতা। পেছনে স্নোক্যাপ মাউন্টেন, উপরে বরফ, অথচ এখানে গরম পুড়ে যাচ্ছে স্কিন, এত গরম। আইসক্রিমের মতো লাগছে পাহাড়টা। পাহাড়ের উপর বরফ রয়েছে আর এখানে টিকতে পারছি না গরমে। প্রচন্ড গরম। হয়তো রাতের টেম্পারেচার অনেক নেমে যায়। তো এখন আমরা কার্গিল যাবো, এখান থেকে 60 কিলোমিটার, 1 ঘন্টার জার্নি দেখাচ্ছে। আমরা এখন এসে গেছি কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে, যে এখানে গাড়ি পার্ক করে রেখেছি। এই যে ওয়ার মেমোরিয়ালের গেটের ঠিক উল্টো দিকেই এই যে ইয়েগুলো দেখা যাচ্ছে, এর ঠিক পেছনেই কার পার্কিং রয়েছে। ওখানে 30 টাকা করে নিল। আর এই হচ্ছে গেট, কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট, যেখানে কার্গিলের যুদ্ধ হয়েছিল 1999-এ। তার ঠিক পেছনেই, মানে ওই পেছনের পাহাড়গুলোর ওপরেই যুদ্ধটা হয়েছিল। এবারে গেট দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পর এখানে যে কোনো প্রত্যেকটা গ্রুপের একজনের আই কার্ড এখানে শো করতে হলো। যে কোনো আই কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা দিলেই হয়। ওর ফোন নাম্বার সমেত লিখে নিল। আর এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। এখানে যা যা যুদ্ধে ইউজ হয়েছিল সেই সময় সেগুলো এখানে রাখা রয়েছে। যুদ্ধজাহাজ, যুদ্ধের যে বিমান সেই সময় ইউজ হয়েছিল, আর্টিলারি, বোফোর্স কামান, সবই সরঞ্জাম এখানে রাখা রয়েছে। আর পাকিস্তান থেকে অকুপাইড যেগুলো করা হয়েছিল সেগুলোও এখানে রাখা হয়েছে যুদ্ধের। আর 537 জন সেনা বলিদানে আজ এই কার্গিল স্বাধীন হয়েছে। 1365 জন ইনজিওর্ড হয়েছিল সেই যুদ্ধে, ক্যাপ্টেন বিক্রম বাত্রা সমেত। ওই পাশটা হচ্ছে একটা মিউজিয়াম রয়েছে, আর আরেকটা মিউজিয়াম রয়েছে ঠিক এই দিকটা, পেছন দিকটায়। এই পাশে একটা মিউজিয়াম রয়েছে। এখানে মিউজিয়ামের মধ্যে কোনো ক্যামেরা বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। আর এদিকটায় রয়েছে হচ্ছে ওই সব দূরে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব শহীদদের শহীদ বেদি, 537 জনের। এই যেগুলো সত্যি গায়ে কাটা দেয়, এদের বলিদানে আজ কার্গিল স্বাধীন হয়েছে। দেশমাতৃকার জন্য এরা প্রাণ দিয়েছে। স্যালুট টু আওয়ার ইন্ডিয়ান আর্মি। আপনারা যারা যারা আসবেন প্রত্যেকেই অবশ্যই এখানে ভিজিট করবেন, মানে অন্য রকম অনুভূতি হবে আপনাদের। আমাদের দেশের তিরঙ্গা লহরাচ্ছে এদের বলিদানের জন্য। এখন 3:35 বাজে। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে এবার কার্গিলের দিকে যাচ্ছি। এখান থেকে কার্গিলের ডিস্টেন্স ওয়ার মেমোরিয়াল থেকে 54 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট একবার গুগল। তো দেখা যাক কত দূর, মানে যাবো তো নিশ্চয়ই, ওখানেই হোটেলে আজকে থাকবো, গিয়ে হোটেল বুক করতে হবে। তো একটু একটু করে আবার ঠান্ডা পড়ছে, তবু এখন আলো রোদ আছে। এখানে মোটামুটি 8টা, 8:15 পর্যন্ত সূর্য থাকে। তো এখন অনেকটাই টাইম আছে। আমরা এখন 1 ঘন্টা 10 মিনিট লাগবে কার্গিল সিটি। তারপরে ওখান থেকে হোটেল খুঁজে দেখা যাক কটায় গিয়ে পৌঁছাই, হোটেল পাই। যাক, স্নোক্যাপ মাউন্টেনগুলো খুব সুন্দর লাগছে, পরিবেশ খুব সুন্দর। এগিয়ে যাচ্ছি এখন আমরা কার্গিলের দিকে।